আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবারা, দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে যারা দেখবেন দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় তিন কিসিমের মানুষটাকে হয় দাঁড়ানো, না এলে বসা, এলে ঘুমানো, ঠিক না বেটি? এই তিন অবস্থায় আল্লাহ পাকের জাতি সিফাতে নাম ধরে ধরে আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার পবিত্রতা গুণকীর্তন বর্ণনা করে। অপর আয়াত আল্লাহ তাআলা বলেন তারা হইল জ্ঞানী। তারা কি? দুনিয়ার মধ্যে জ্ঞানীর অভাব নাই। আমরা বড় ডাক্তার, বড় ডক্টর, বড় প্রফেসর, বড় শিক্ষিত, তাদেরকে আমরা জ্ঞানী বুদ্ধিজীবী বলে জানি। কিন্তু দেখা যায় দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে অহেতুক সময় অপচয় করে, গাল গল্প করে, চায়ের আড্ডায় বসে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। কিন্তু এই সময় আপনি দোকানদারি করেন, মাল বেচেন আর জবানে পড়ুন সুবহানাল্লাহ। দোকানদারি করবেন, ভালো কথা, দোকানদারি করবেন, আপনি হাত দ্বারা কাজ করেন, জবানে জিকির করুন আলহামদুলিল্লাহ। আপনি হাত দ্বারা ব্যবসা করেন, জবানে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দুনিয়ার এমন কিছু ব্যবসায়ী আছে, তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় কিছুই আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করতে পারে না, ঠিক না বেটি? মুয়াজ্জিন যখন নাকি আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যবসা ফালাই তুইয়া, দোকান ফালায়া তুইয়া মসজিদের দিকে দৌড় দেয়। আবার আর এক শ্রেণীর মানুষ সে আল্লাহকে বড় মনে করে না, রিজিকের মালিক আল্লাহকে মনে করে না, যার কারণে সে দোকানে বসেই থাকে। আছে না নাই? তার মানে আপনার কাছে ব্যবসা বড়, আমার মালিক আল্লাহর হুকুম ভালো লাগে না, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, মাওলা ডাক দিয়া বলেন সূরা আহজাবের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও বিশ্বাসীর দলেরা, ঈমানদার বান্দা বান্দিগণ, আমি মাওলার বেশি বেশি জিকির করো। বেশির কোনো হদ নাই, যত পারো ততই আমার মাওলাকে ডাকো। মাকে যদি সুন্দর করে মা বলিয়া ডাক দেন, মায়ের কলিজাটা ঠান্ডা হয়, ঠিক না বেটি? বাবাকে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়। মা এবং বাবার থেকে কোটি কোটি গুণে বেশি মায়াওয়ালা আমার মাওলা। আমার মাওলাকে যদি আল্লাহ বলিয়া ডাক দেওয়ার মতন ডাক দিতে পারো, আমার মাওলার জবাব দেয় লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি আমারে বলাও কা। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ডাকার মতন ডাকতে হবে আল্লাহকে। কাকে? কুলিদুল্লাহ মিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, অথবা রহমান বলে ডাক দাও। যেই নামে ডাক দাও, আল্লাহর আরো 99টা নাম আছে, সিফাত দিলাম, সব নামে ডাক দিল আমার মাওলা ডাকের জবাব দিয়া বলবে। সুবহানাল্লাহ। এই জন্য فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم
সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তোমরা নামাজ সমাপ্ত করো তখন দাঁড়াইয়া অথবা বসিয়া অথবা শুইয়া আল্লাহ তাআলা তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। যদি পারো দাঁড়াইয়া করো, সময় নাই, দোকানে কাস্টমার আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, পয়সা থাকার সময় নাই, হাইটা করো, ঠিক না বেশি? যদি দেখেন তাও সময় নাই, আপনি অসুস্থ, সুন্দর আরামের বিছানায় ঘুমাইয়া জিকির করো, তাও আমার মাওলা খুশি। সুবহানাল্লাহ। কিন্তু জিকির বন্ধ করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আহমদ শরীফের হাদিস, হিব্বান শরীফের হাদিসের ভিতরে আসছে, রাসূল বলেন, এত বেশি বেশি পরিমাণে জিকির করো যেন ফাসিক ফুজ্জারেরা পাগল বলে। কি বলে? কথা কয় না? কি কয়? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেছেন, যদি আপনি মনে মনে খফি জিকির করেন, কেউ আপনার জিকির শুনবে না, পাগল বলবে না, ঠিক না বেঠিক? যদি একটু আওয়াজ দিয়া, মধ্যম আওয়াজ এবং অতিরিক্ত না, কারো ঘুমের ডিস্টার্ব না হয়, নামাজের ডিস্টার্ব না হয়, কোরআন তেলাওয়াতের ডিস্টার্ব না হয়, অসুস্থ ব্যক্তি বিমারের ডিস্টার্ব না হয়, এমন আওয়াজে জিকির করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির করবেন, জিকির আল্লাহ তাআলা খুশি হয়। জিকিরের অনেকগুলো ফায়দা, এর ভিতরে একটা ফায়দা হলো ঈমান নসিব হয়। মৃত্যুর সময় কি হয়? কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়ের আমার, হাদিসের ভিতরে এসেছে, মুসলিম, তিরমিজি, জিকিরের মজলিস এমন একটা দামি মজলিস, জিকিরের হালকাকে ফেরেশতারা বেষ্টন করিয়া নেয়। যেরকম সুবহানাল্লাহ, ফেরেশতারা কি করে? ঘিরিয়া নেয়। আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা এই বান্দাদের মজলিস থেকে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিস, ওই ফেরেশতাদের মজলিসে বান্দা বান্দীদেরকে নিয়ে ফখর করে, গর্ব করে। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরাই তো বলেছো মানুষ না বানানোর জন্য দেখো অমুক মসজিদে বসে আমার বান্দারা আমি আল্লাহকে ডাকে, এরকম আমার আল্লাহ আপনার নাম নিয়ে, আপনার বাবার নাম নিয়ে ভাবে আপনার প্রশংসা করে। খুশি না বেজার? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবারা, মুয়াত্তায়ে মালিক এবং তিরমিজির মধ্যে এসেছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিকির এমন একটি আমল, কবর আযাব থেকে বাঁচার জন্য উত্তম অন্য কোনো আমল পাওয়া যায় না। কবর আযাব থেকে বাঁচতে বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আহমদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যখন নাকি জান্নাতের বাগানে তোমরা ঢুকবে, জান্নাতের বাগানে তোমরা বিচরণ করবে, সেখানের ফল আহরণ করবে। ফল কি? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহগুলি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, জিকিরের অনেক ফায়দা রয়েছে। এক নাম্বার ফায়দার কথা বললাম কি? কবর আযাব। কথা কয় না? কবর আযাব কি? নামাজ পড়া না পড়া? শরীয়ত তো সব মানতে হবে। নামাজ পড়লাম না, খালি জিকির করলাম, কবর আযাব হবে না? হবে না? ভাইরা আমার, 100 ফায়দার ভিতরে আমি কয়েকটা বলতেছি। দ্বিতীয় নাম্বার, আমল নামা ডান হাতে উঠবে।
কোন হাতে? আমরা কি চাই আমল নামা বাম হাতে উঠুক না ডান হাতে? কারা কারা চাই ডান হাতে? আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, পুলসিরাত 30,000 বছর এর পথ হবে। আপনারা শুনেছেন খুব চিকন রাস্তা হবে। জাহান্নামের আংটা থাকবে দুর্বল ইমান, কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবে, নাউজুবিল্লাহ। আর সবল ইমান যারা থাকবে, আমল ভালো, ইখলাস ছিল, খুলুসিয়াত ছিল, বিজলির গতিতে পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিছু মানুষ দ্রুতগামী ঘোড়ায় চলার মতন পার হবে, কিছু মানুষ হেঁটে হেঁটে যাওয়ার মতন পার হবে, আর কিছু মানুষ রক্তাক্ত হয়ে যাবে। ভাইয়ার আমার, এই জন্য আল্লাহর জিকির যদি বেশি বেশি পরিমাণে করতে পারো, আল্লাহ যদি কবুল করেন, পুলসিরাত দ্রুত গতিতে পার, সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবারা, চতুর্থ নাম্বার ফায়দা হলো বিনা হিসাবে জান্নাত। হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? কথা কয় না, ক্ষমতা আছে? হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। যৌবন কাল কোন কাজে কাটাইছো, কোন কথায় করছো, কিভাবে ব্যয় করছো, 5টা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, ঠিক না ভাই? ভাইয়ার আমার, জাকেরের সাথে আল্লাহ তাআলার নূর থাকবে। একজন জিকিরকারী যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিদর্শন দেখায়। দেখবেন অনেকে কয় ওই হুজুর আসছে, আছে না নাই? এরকম ঘটনা আছে না নাই? মুমূর্ষু অবস্থায় বলে তোমরা মহিলারা ঘরে যাও, অনেক হুজুর আসছে, সুবহানাল্লাহ কইতেন না। ভাইরা আমার, এই জাকির যখন কবরে যাবে, সেখানে আল্লাহ পাকের একটা নূর থাকবে। হাসরের ময়দান গুড়গুড়ে অন্ধকার, সেখানেও নূর থাকবে। নূর আলা নূর, ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, চতুর্দিকে নূরে ঝলমল করবে, সুবহানাল্লাহ। আলো থাকবে তাদের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এরপর আর একটা বড় ফায়দা হলো জাকের আরশের নিচে ছায়া পাবে। কোথায়? আরশের নিচে। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। জিকির করলে দৈনিক 4 জন গোলাম আজাদের সোহাগ। রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির করলে কলবের যত ব্যারাম আছে, রিয়া আছে, চুগলখুরি, মুনাফিকি, আরো যত শত শত রোগ, জিকির একমাত্র মহা ঔষধ। এই জন্য সকাল সন্ধ্যা জিকির করবে ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় কখন? যখন নাকি আল্লাহ তাআলার জিকির করা হয়। জিকির করার সময় দিলটা নরম হয়ে যাবে, 2 চোখ বেয়ে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পানি বের হবে। এমন ভাবে জিকির করবেন। আর যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ঈমান মজবুত হয়, ঈমান দৃঢ় হয়, ঈমান আরো বেড়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে এই যে গুণ জাকেরের অর্জন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্তত সকাল সন্ধ্যা 10 মিনিট করে হলেও জিকির করব। বইসা না করতে পারলে দাঁড়ায় দাঁড়ায়, দাঁড়ায়ও না করতে পারলে ঘুমাইয়া ঘুমাইয়া তারপরও জিকির ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান বলি আমিন। যারা আফদাল জুমা আদায় করেন না, আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মুহাব্বতের সাথে
اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত রেখে জান্নাতের বাগান বেহেশতের বাগানে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকে সফরের দ্বিতীয় জুমার আলোচনার বিষয় হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলা স্মরণ বা জিকির সম্পর্কে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জিকির শব্দের একাধিক ব্যাখ্যা এবং একাধিক অর্থ রয়েছে। এক এক স্থানে এক এক অর্থ ব্যবহার হয়েছে। জিকির অর্থ হলো স্মরণ করা। জিকির মানে কি? সবাই বলুন, জিকির মানে কি? সূরা নিসার 103 নম্বর আয়াতে বলা হয়েছে জিকির স্মরণ অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা স্মরণ সব সময় জাগ্রত অবস্থায়, বসা অবস্থায় হোক, দাঁড়ানো অবস্থায় অথবা শোয়া অবস্থায় কার স্মরণ দিলে থাকবে? সবাই বলুন, কার স্মরণ? আল্লাহ তাআলার স্মরণ জবানে থাকবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জিকির শব্দের অর্থ হলো কোরআন পাঠ। সূরা আম্বিয়া 50 নম্বর আয়াতে বলা আছে যে জিকির, এখানে কোরআন পাঠ বোঝানো হয়েছে জিকির শব্দ দ্বারা। তো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক হাদিসে আসছে উত্তম জিকির কোরআন তেলাওয়াত, অপর হাদিসে আসছে উত্তম জিকির লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা। দুইটা হাদিস বিপরীত কিনা? আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যাদের ইসলাহে নফস হয়েছে, ইসলাহে বাতেন হয়েছে, তাদের জন্য কোরআন তেলাওয়াতই সর্বোত্তম জিকির। যাদের নফসের ইসলাহ হয় নাই, তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জবাব দেওয়াই উত্তম জিকির। ব্যক্তি ভেদে উত্তম অনুত্তম পরিবর্তন, ঠিক না বেঠিক? তাইলে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করব ইনশাআল্লাহ। জিকির অর্থ শরীয়ত। সূরা জিন 17 নম্বর আয়াতে আসছে জিকির শব্দের মানে কি? শরীয়ত, আহকাম, যেটাকে বলা হয় আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে শরীয়ত দিয়েছেন আমলের জন্য। ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমস্ত জায়গায় ইসলামের বিধিবিধান আছে না নাই? সেক্ষেত্রে আমরা শরীয়ত অনুযায়ী আমল করব, শরীয়ত ফলো করব ইনশাআল্লাহ। জিকির, নামাজ, সূরা সাদ 32 নম্বর আয়াত। জিকির আনুগত্য, একাধিক জিকির শব্দের অর্থ আছে না নাই? জিকির মানে লাউহে মাহফুজ, আম্বিয়া 105। তাইলে জিকিরের একাধিক অর্থ থাকলেও মূলত তাসবিহ তাহলিল আদায় করা, এটাই আমরা জিকির শব্দের ব্যাপক মশহুর, এটাই আমরা অর্থ জানি, ঠিক না বেঠিক? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন?